So welcome you to our today's online class on the ontology of number. Ontology of number নিয়ে আজকে আমাদের যে ক্লাস সেই ক্লাসে আমরা ম্যাথমেটিক্যাল ফর্মালিজম অ্যান্টি রিয়েলিস্ট থিওরি সেটা নিয়ে আলোচনা করব। I hope you are seeing the screen. ম্যাথমেটিক্যাল ফর্মালিজম, তাহলে এর আগে আমরা যেটা আলোচনা করেছি যে চার্লস কাহেরার যে প্যারাফ্রাইজিং অ্যাপ্রোচ, সেটা থেকে এটা ভিন্ন একটা কিছু। কাইহারা তিনি চেয়েছিলেন যে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট গুলো এগুলো কে প্যারাফ্রাইজিং করে সেগুলোকে একটা অন্টোলজিক্যাল এক্সপ্লানেশন দেওয়া, একটা ডিডাকশনের মধ্যে আসা। কিন্তু তার এই যে প্যারাফ্রাইজিং স্ট্র্যাটেজি, এই প্যারাফ্রাইজিং স্ট্র্যাটেজি এর মূল একটা অ্যাসাম্পশন আছে, সেটা হচ্ছে যে ম্যাথমেটিক্যাল যে আমরা এন্টিটি গুলো, সেই এন্টিটি গুলো ট্রু। ওকে, এটা ওপেন সেন্টেন্স এর কথা তিনি বলেছেন। ইউ সি, তো এই ওপেন সেন্টেন্স যেটা, তো আমরা যখন বলি যে এক্স ইজ এ ম্যান, এটা ইদার ট্রু হবে অথবা ফলস হবে বা সামথিং লাইক দিস, এরকম একটা ব্যাপার। তো আমরা যদি ইয়াতে আসি, আজকে যেটা আমরা আলোচনা করবো ম্যাথমেটিক্যাল ফর্মালিজম, সেখানে আমরা দেখব যে ম্যাথমেটিক্যাল এন্টিটি গুলো নেসেসারিলি ট্রু বা ফলস না। একই সাথে আমরা এর আগে যেটা আলোচনা করেছি ফিকশনালিজম, একই সাথে এটা ফিকশনও না। তাহলে এটা যে ট্রু এবং ফলসও না হয়, ফিকশনও না হয়, তাহলে ব্যাখ্যাটা কি? হ্যাঁ, সেইটা আমরা এখন বোঝার চেষ্টা করব। ওকে, Kahera brought the idea that mathematical statements appeared to be true and that we had to produce paraphrases that avoid quantifying over numbers in order to avoid realism about numbers. তাহলে আমরা যখন বলি x is a man, তখন x কে আমরা কিভাবে কোয়ান্টিফাই করি, এটা উপর নির্ভর করবে x is a man এটা ট্রু অর ফলস এরকম কোনো কিছু কিনা। For everyone sees it that not everyone sees is that, যে সবাই কিন্তু এই কাইহারার মতো এই জিনিসটা এভাবে সঠিকভাবে মনে করে না। যেমন যারা ফর্মালিস্ট আছে, ম্যাথমেটিক্যাল নাম্বারের ক্ষেত্রে ফর্মালিজমে যারা বিশ্বাস করে, তারা বলবে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টস আর মিনিংলেস। If they are meaningless, then they are neither true nor false. Okay. তো তোমরা প্রাথমিকভাবে একটু ইয়ে হচ্ছ না, ম্যাথমেটিক্যাল এন্টিটি গুলো মিনিংলেস কিভাবে হয়, এটা কেমন কথা? হ্যাঁ, সেটা আমরা খানিক পরে আলোচনা করলে তোমরা বুঝতে পারবা। তো যেভাবে কথার কথা প্যারাফ্রেজিং এর কথা যারা বলেছে, কাইহারা, চার্লস কাইহারা ওপেন সেন্টেন্সে তারা যেভাবে বলেছে, ব্যাপারটা ঠিক সেরকম নয়। ফর্মালিস্টদের কাছে এগুলা নিদার ট্রু নিদার ফলস, এগুলো ইভেন নট ফিকশন। তাহলে ব্যাপারটা কি? তাদের মতে তারা অবশ্যই যারা ম্যাথমেটিক্যাল ফর্মুলাজের কথা বলে, তারা নিশ্চয়ই যারা ম্যাথমেটিশিয়ান তাদেরকে মানে বুজরুকি করা, জাদুকর বা এরকম মানে ক্যানভাসার টাইপের লোক মনে করে না, যে যারা কিছু ফাউল কথাবার্তা বলে। তাদের মতে what is important is not sentences in arithmetic or set theory turn out to be true or false. ফর্মালিস্টদের মতে যে মূল বিষয়টা, গুরুত্বপূর্ণ বিষয়টা এই নয় যে গণিতের যে বাক্যগুলো, বচনগুলো, গাণিতিক বচনগুলো অথবা সেট থিওরি এটা কি ট্রু অর ফলস, ব্যাপারটা সেটা নয়। হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ দ্যাট, মানে ইম্পর্টেন্ট জিনিসটা হলো যে 2 + 2 = 4, এই কথাটা যখন আমরা বলি, এই প্রপোজিশনটা ফলোস ফ্রম দ্য অ্যাক্সিওম অফ ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্যাল অ্যাক্সিওম থেকে সেটা আসে।
যখন আমরা বলি 2 + 1 = 3, এটার কিছু প্রায়র বেসিক অ্যাসাম্পশন বা অ্যাক্সিওম কাজ করে। We need it to be true that they follow from axioms, not that they are true or false themselves. তাহলে একটা কিছু যখন কোনো অ্যাক্সিওম দ্বারা ভ্যালিডেটেড হয়, টেস্টিফাইড হয়, ট্রু অথবা ফলস সাব্যস্ত হয়, তখন আমরা দেখব যে এটা অ্যাক্সিওমকে ফলো করে কিনা। ওকে, অ্যাক্সিওমকে যদি সে ফলো করে, স্বতঃসিদ্ধ অনুসারে যদি সেটা হয়, তাহলে সঠিক হবে, সত্য হবে। আর যদি না হয় তাহলে মিথ্যা হবে। তাহলে 2 + 2 = 4, এটা বাই ইটসেলফ ট্রু। ম্যাথমেটিক্যাল ফর্মালিস্টরা বলবেন না, যারা নাম্বারের ব্যাপারে ফর্মালিজমকে সঠিক মনে করে তারা বলবেন না, আমরা একটা ফর্মাল সিস্টেম ব্যবহার করি, আমরা কিছু অ্যাক্সিওমেটিক ফর্মের উপরে আমরা টোটাল জিনিসটাকে দাঁড় করাই। সুতরাং যতক্ষণ পর্যন্ত সেগুলো অ্যাক্সিওমেটিক ফর্ম দ্বারা কনফার্মড হবে ততক্ষণ পর্যন্ত সেটা ভ্যালিড হবে, ট্রু হবে, আদারওয়াইজ নট। সো বাই ইটসেলফ 2 + 2 = 4 এটা ট্রু বা ফলস না, বরং এটার যেটা বললাম রিপিটেডলি, যেটার যে অ্যাক্সিওম আছে ম্যাথমেটিক্যাল বা অ্যারিথমেটিক অ্যাক্সিওম, সেই অ্যাক্সিওম এটাকে রিলিজ করে, এটাকে কনফার্ম করে, এটাকে প্রডিউস করে, সেজন্য সেটা ট্রু। তাহলে 2 + 2 = 5 এটা কেন ফলস? এটা বাই ইটসেলফ এটা ট্রু ফলস না, বরং এটা ম্যাথমেটিক্যাল অ্যাসাম্পশন অনুসারে এটা ফলস আমরা বলতে পারি। To get a grip on the idea, imagine you are playing Sudoku. Sudoku হচ্ছে একটা খেলা। ওকে, সুডোকু খেলার আমরা এক্সাম্পল বলবো। Before that, I would like to connect you whether তোমরা যারা এখন উপস্থিত আছো, তোমরা কি আমি যতটুকু বলেছি এটা কি শুনে বুঝেছো? জি স্যার। একটা কোশ্চেন ছিল, মানে হচ্ছে অ্যাক্সিওম দ্বারা কিভাবে ওরা এটা হচ্ছে ট্রু ফলস কানেক্ট করে। মানে বুঝলাম যে এটা ইটসেলফ ট্রু বা ফলস না, এটা হচ্ছে অ্যাক্সিওম দ্বারা হচ্ছে ট্রু বা ফলস আমরা হচ্ছে ধরে নিই। মানে এটা কিভাবে, মানে কোশ্চেনটা হচ্ছে কিভাবে আমরা অ্যাক্সিওম দ্বারা হচ্ছে ট্রু ফলস ধরে নিই? 2 + 2 = এটা ইটসেলফ যদি ট্রু না হয় তাহলে এটা কিভাবে ট্রু আর ফলস হবে? ওই যে এটা দ্বারা, মানে তোমার একটা যদি মাপকাঠি থাকে, একটা ইয়ার্ড স্টিক থাকে, তো ইয়ার্ড স্টিক দিয়ে তুমি মিলাই দেখবে যে হ্যাঁ এটা যদি মিলে, এটা হলো ইয়ার্ড স্টিক, তাহলে এটা হলো যে মনে করো 1 ইয়ার্ড, তাহলে ওটার সাথে মিললে সেটা বাকি এভাবে হবে। লাইক সেট থিওরির মতো, মানে সেটের মতো একটা মাপকাঠির মতো, যদি মিলে তাহলে হচ্ছে ট্রু, আর না হলে ফলস। মিলছে কি না এটা কিভাবে বোঝা আমার যাবে? মনে স্যার আমার মনে হয় স্যার, মানে এন্টিটি গুলা সত্য মিথ্যা না, বাট আমি যখন অ্যাজাম্পশনটা করব তখন এটাকে আমি সত্য মিথ্যা যাচাই করব, কিন্তু নাম্বার গুলো, ন্যাচারাল নাম্বার গুলাকে আমি সত্য মিথ্যা যাচাই করতে পারবো না। 1 2 3 4 এগুলোকে আমি যাচাই করতে পারবো না। ব্যাপারটা কেমন স্যার? আচ্ছা, তাহলে আমরা খানিকটা প্রসিড করি, তাহলে আমরা হয়তো এটা বুঝতে পারবো। হ্যাঁ, আচ্ছা, সুডোকু হচ্ছে একটা গেম, খেলা। এই যে আমি এখানে একটা চার্ট দিয়েছি, এরকম ঘর। হ্যাঁ, প্রতিটা ঘরের মধ্যে একটা একটা নাম্বার থাকবে। নাম্বারের রেঞ্জ হবে কত? 1 থেকে 9। ওকে, তো কোন একটা লাইনের মধ্যে, এই মনে করে এই লাইন, কোন একটা লাইনের মধ্যে একটা যদি 2 বার হয় তাহলে সেটা হইল না। আর যদি কোনোটা যদি রেপিটেশন না হয়, কেউ যদি সেটা মিলাই দিতে পারে তাহলে সে জিতে গেল আর কি। হ্যাঁ, সেই লাইনটা পেয়ে গেল। তাহলে এখানে বলছে যে ইন সুডোকু দেয়ার ইজ এ 9x9 গ্রিড। এখানে এখানে আছে যে এখান থেকে হলো যে এখানে 9টা, এখানে 9টা, মানে প্রতিদিকে 9টা করে ঘর আছে। 9x9 গ্রিড স্প্লিট ইন্টু 9 বক্সেস অফ 3 × 3। ওকে, আচ্ছা, এই 9x9 এটার মধ্যে আবার 3x3, এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, এইভাবে করে এটা সাজানো। উইথ সার্টেন বক্সেস অলরেডি ফিল্ড উইথ নাম্বারস। আচ্ছা, কিছু কিছু নাম্বার অলরেডি দেয়া আছে। মনে করে খেলাটা আমরা ঠিক এই জায়গা থেকে শুরু করলাম, এরকম একটা ব্যাপার। The rules of the game are that you must fill that grid with numbers between 1 and 9 such that no number appears twice in the row, column or box. তাহলে এই যে বক্সটা, প্রথম যে আমরা একটা বক্স দেখতে পাচ্ছি, এই বক্সটার মধ্যে একটা নাম্বার 2 বার থাকতে পারবে না। একটা লাইনের মধ্যে একটা নাম্বার 2 বার থাকতে পারবে না। একটা লাইন বলতে একটা রো বা কলাম, কোনোটার মধ্যে 2 বার থাকতে পারবে না। থাকলে কিন্তু এটা হবে না।
আচ্ছা, এখানে একটা মিলানো আছে দেখো, হ্যাঁ, এইখানে একটা মিলানো আছে। সেখানের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে মনে করো আমরা যদি এই লাইনটা ধরি, এর মধ্যে কোনোটাকে আমরা রেপিটেশন দেখছি না, এর মধ্যে কোনোটাকে আমরা রেপিটেশন দেখছি না। আমরা যদি এই ঘরটা দেখি, এটার মধ্যে কোনোটাকে আমরা রেপিটেশন দেখছি না। ওকে। আচ্ছা, তাহলে কোন একটা লাইনে যদি হয় 1 3 5 2 6 5 8 9 এভাবে আরবিট্রারি হয়, এটা হতে পারে, কিন্তু এখানে কোনো নাম্বার রিপিটেশন নাই। কিন্তু এটার মধ্যে তুমি যদি দেখো, এটার মধ্যে কিন্তু একটা নাম্বার রিপিটেশন আছে। কোন নাম্বারটা? 1 1 এখানে দুইবার আছে, তাই না? সেজন্য সেটা হবে না। এবং এখানে একটা নাম্বার মিসিং আছে, সেটা কোনটা? 9 9 নাম্বারটা এখানে মিসিং আছে। তাহলে এখন এই যে মনে করো স্ট্রিংটা, ওয়েল আমি এটাকে হাইলাইট করে দিই, এই স্ট্রিংটা এবং এই স্ট্রিংটা আমরা যদি ধরি, আচ্ছা, এই দুইটা স্ট্রিং অফ নাম্বারস, একটা লাইট গ্রে একটা হলো ডিপ গ্রে, এই দুইটার কোনটা ট্রু কোনটা ফলস? তো বলছে যে নিদার অফ দ্য স্ট্রিং অফ নাম্বারস হ্যাজ এ ট্রুথ ভ্যালু, দুইটার কোনোটাই কিন্তু ইটসেলফ ট্রু ফলস না। কিন্তু সুদুকু যে গেম, ওই গেমের যে সূত্র, সেই গেমের যে নিয়ম, সেই নিয়ম অনুসারে কিন্তু ডিপ গ্রে যে স্ট্রিংটা, ফার্স্ট স্ট্রিং, এটা হচ্ছে যে ট্রু, রাইট, এবং লাইট গ্রে যেটা, সেটা হচ্ছে ফলস। জাস্ট তাহলে এটা ট্রু ফলস হলো কিভাবে? যে একটা গিভেন সেট অফ রুলস বা অ্যাক্সিওম অনুসারে যখন আমি এটাকে তুলনা করি, তখন ইট মে বি ট্রু অর ফলস। কিন্তু ইটসেলফ এই স্ট্রিং গুলো কোনো কিছুকে অ্যাসার্ট করে না এবং কোনো কিছু সেন্স মেক করে না দ্যাট ইট ইজ ট্রু অর ফলস। তাহলে এটা লেসনটা কি? থিংস ক্যান বি ট্রু of the string of numbers as determined by the rules of the game, even though the string is not itself true or false. If I say that I exist, but I'm false, if I exist but I'm true, এই দুটার কোনোটাই কিন্তু সেন্স মেক করে না। বরঞ্চ আমি যদি বলি I exist, that's all, I'm neither true neither false, my existence is brute, it axiomatic. Okay, if I exist, then I have hands, then I have knowledge, then I have true or false idea, could, এটা হতে পারে। একইভাবে we can say the same of the mathematical statements. কাদের মতে? ম্যাথমেটিক্যাল ফর্মালিজমের যারা বিশ্বাস করে তারা বলবে the same আমরা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টের মধ্যে বলতে পারি, except rather than saying that some string of numbers is a legitimate Sudoku line, we say that some arithmetic statement such as 2 plus 2 is equal to 4 is an arithmetic theorem. তাহলে এই arithmetic statementটা 2 plus 2 is equal to 4, এটা হচ্ছে arithmetic theorem। or আমরা এটাও বলতে পারি some statement in set theory such as two sets being identical if and only if they have the same members is a set theoretical axiom. ওকে, তাহলে আমরা নাম্বার হিসেবে বলি, সেট হিসেবে বলি, যেভাবে বলি না কেন, আমরা এটাকে ট্রু ফলস হিসেবে নিতে পারি এটার একটা আন্ডারলাইং অ্যাক্সিওমকে যদি আমরা মেনে নেই। ইট ক্যান বি অ্যান অ্যাক্সিওম ইভেন দো উই নিড নট এভার থিঙ্ক ইট ইজ ট্রু অর ফলস। এখন যেটাকে আমরা অ্যাক্সিওম হিসেবে নিচ্ছি সেইটা কি ট্রু না ফলস, সেটা কিন্তু আমরা যাচাই করব না। এখানে আমরা যেটা আলোচনা করছি এটির মধ্যে কথাগুলো কি বলা হয়েছে, প্রথমে আমরা এটা একটা ইয়ে করে নেই, কি বলো, এটা কি বেটার হবে যে প্রথমে এখানের মধ্যে যা কিছু বলা হয়েছে সেগুলো আমরা একটা দেখে নেই যেখানে কি কি বলা হয়েছে, এরপরে আমরা এটা সমালোচনা করতে পারি। কারণ বোঝা যাচ্ছে যে আমরা এগুলাকে যদি সমালোচনা করা শুরু করি তাহলে কিন্তু এগুলা খুব বেকায়দা অবস্থা হবে আর কি। ভালো হবে স্যার, কোনটা ভালো হবে?
আগে বলে ফেললে স্যার। আচ্ছা, তাহলে লেটস গো ব্যাক টু দ্য স্ক্রিন। এখানে বলা হচ্ছে যে কোনো কিছু অ্যাক্সিওম হতে পারে উইদাউট বিং ট্রু অর ফলস। এবং যখন আমি বলি যে এই স্টেটমেন্টটা হচ্ছে যে অ্যাক্সিওম, তখন আমি এটাকে একটা লিটারাল সেন্সে এটাকে মিন করি। ওকে, তাহলে আমি যখন অ্যাক্সিওম বলি, এই অ্যাক্সিওমটা কোনো একটা প্ল্যাটোনিক হ্যাভেনের মধ্যে থাকে না, আউট দেয়ার, সেখানের মধ্যে অ্যাক্সিওম হিসেবে আছে, দ্যাটস ওয়াই আই অ্যাকসেপ্ট ইট অ্যাক্সিওম। তো ম্যাথমেটিক্যাল ফর্মালিস্টরা বলবে না, ব্যাপারটা সেরকম না। The standard formalist line is that these things are not true of anything floating around Platonic heaven. It is not some abstract object that turns out to be a theorem or axiom, but the statement on the page. তাহলে এটাকে কেন আমি axiom হিসেবে নিচ্ছি? Because it is an axiom. Okay. আচ্ছা, তো এই যে এখানে লেখা আছে, এটা কাগজের মধ্যে axiom লেখা আছে। এখন কাগজের মধ্যে আমি যদি মনে করো লিখি, আমি একটা মার্কার পেন দিয়ে একটু লিখলাম, তোমরা কি এই লেখাটা দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার, দেখতে পাচ্ছি। এখানে কি লেখা আছে? ব্লু। ব্লু। লেখাটা কি ব্লু আর ইয়েলো? স্যার ওয়াটার ব্লু আর ব্লু, কালারটা কালারটা ইয়েলো। আচ্ছা, তোমরা যে কত চালাক না। ওয়ার্ডটা হচ্ছে ব্লু আর কালারটা হচ্ছে ইয়েলো। হ্যাঁ, আচ্ছা, ওয়ার্ড যদি ব্লু হয়, কালারটা ইয়েলো হয়, তাহলে এখানে যে বলছে যে আমি স্টেটমেন্টটা আমার ইয়ার পর লিখছি লিটারালি দ্যাটস ট্রু, এটার ইয়া নাই। তাহলে এখন আমরা যদি এই এক্সাম্পলে, এটা কি বক্সের মধ্যে, আচ্ছা আমি এটা স্ক্রিনটা অফ করে দেই। ওকে, এখন এই যে ব্লু ওয়ার্ড, ব্লু ওয়ার্ডটা কোথায় আছে? সাদা কাগজে। সাদা কাগজে কি লেখা? ব্লু। ব্লু। আমি তো দেখতে পাচ্ছি এটা ইয়েলো। হাউ ইট কুড বি ব্লু? স্যার কালার হিসেবে ওটা ইয়েলো, কিন্তু ওয়ার্ড হিসেবে তো ব্লু। ওয়েল, তাহলে অন্তরা, এই যে ব্লু তুমি ওয়ার্ডটা বলছো, সেই ওয়ার্ডটা কোথায় আছে? সাদা কাগজে। কাগজে লেখা আছে। সেই ওয়ার্ডটা হচ্ছে আমাদের আছে, মাইন্ডে আছে বা মস্তিষ্কে আছে, আমরা এটা শিখছি। তাহলে আমরা এটা শিখছি, আমাদের মস্তিষ্কে আছে। তো আমরা যদি এই ওয়ার্ড নিয়ে যদি একটা ওয়ার্ড গেম করি, যে এই ওয়ার্ডটা কোথায় আছে, প্ল্যাটো বলবে যে ব্লুনেস এর একটা আইডিয়া আছে, জি স্যার, আইডিয়া আছে একটা, সেইটা অনুসারে হচ্ছে যে এইটা। এখন লেখাটা হচ্ছে ইয়েলোতে আর অর্থটা হচ্ছে ব্লু। তাহলে ম্যাথমেটিক্যাল যারা ফর্মালিস্ট, তারা বলবে না, এরকম কোনো অ্যাবস্ট্রাক্ট কোনো কিছু নাই। তাহলে পার্টিকুলার এই যে ব্লু লেখা, এটাই হলো সঠিক। ওকে, এই ব্লু লেখাটা ইয়েলো কালারে লেখা হয়েছে। এই ব্লু কালারটা কথার কথা আমি এভাবেও লিখতে পারি, এইটা স্যার ব্লু, ব্লু, কালারটা ব্ল্যাক। ওয়েল, এবং এটাও ব্লু। ব্লু। তাহলে দুইটাই একটা জিনিসকে রিপ্রেজেন্ট করছে। যে জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে সেই জিনিসটা কোথায় আছে? প্ল্যাটো বলতে চাইবে যে সেটা একটা প্ল্যাটনিক। মাইন্ডে আছে। জি, আমাদের মাইন্ডে আছে। না 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 না, প্ল্যাটনিক আমাদের মাইন্ডে নাই, এটা একটা প্ল্যাটোর মতো একটা ইউনিভার্সাল মাইন্ডের মধ্যে আছে, প্ল্যাটনিক হেভেনের মধ্যে আছে। প্ল্যাটনিক হেভেনের মধ্যে আছে, প্ল্যাটনিক ওয়ার্ল্ড আর কি, ওয়ার্ল্ড অফ আইডিয়াস এর মধ্যে আছে, সেটা জি স্যার। মাইন্ডকে বোঝায় না আর কি। জি স্যার। এখন এরা যারা
ফর্মালিজমের কথা বলছে তারা একটা কিন্তু ফেনোমেননের কথা বলছে। ফেনোমেনালি আমরা এটাকে যেটা ভাবে দেখি, এটা কাগজের মধ্যে লেখা আছে সেটাকে আমরা গ্রহণ করছি। আমরা টু বলতে যেটা বোঝায় সেটা বুঝি, প্লাস বলতে যেটা বোঝায় সেটা বুঝি, এই যে সমান সমান চিহ্ন, হ্যাঁ, ইকুয়াল সাইন, এটা বলতে আমরা যেটা বোঝায় সেটা বুঝি। 4 বলতে আমরা যেটা বোঝায় সেটা বুঝি, যেটা বোঝায় সেটা বুঝি, এটা আমরা এভাবে বুঝি, দ্যাটস অল, এটা ট্রু। ওকে, আমরা যদি এটাকে এভাবে না বলতাম, মানে তো এদের কথাবার্তাগুলো যতটা হালকা মনে হচ্ছে ঠিক ততটা হালকাও না, কিন্তু আমরা এটা মানে পর্যালোচনা শুরু করবো একটু পরে। যেমন আমরা প্লাস চিহ্ন দিয়া কি বোঝাই, যে কনজাংশন বোঝাই না। আমরা যদি ডিসজাংশনের জন্য যদি প্লাস চিহ্ন ব্যবহার করতাম তাহলে কোনো ক্ষতি হইতো? আমরা যদি হচ্ছে প্লাস চিহ্নটাকে ডিসজেকশন হিসেবে প্রথমে ধরে নিতাম তাহলে কোনো ক্ষতি হতো না, ওটাকে আমরা ওইভাবে মিনিং করতাম। হ্যাঁ, আমাদের দেশে আমরা রাস্তার বাম পাশ দিয়ে চলি, দুনিয়া জোড়া সবাই ডান পাশ দিয়ে চলে, তাতে কি অসুবিধা আছে? নাই। এখন দুনিয়ার সবাই যদি আমাদেরটা মেনে নেয় যে এখন থেকে রাস্তার বাম পাশে চলে, হ্যাঁ, অথবা আমরা যদি অন্যান্যরা যেভাবে করে সেভাবে করা শুরু করি, তাহলে আমাদের কোনো অসুবিধা আছে? তো না সেখানে একটা ইউনিভার্সালিটি থাকে না, যে হচ্ছে একটা কিছু করার ক্ষেত্রে যে ইউনিভার্সালিটি সবাই একভাবে করবে ওটা থাকে না। সজীব, জি স্যার। তুমি যে ইউনিভার্সালিটির কথা বললা, সেই ইউনিভার্সালিটিটা কোথায় পাইছো? এরা বলবে, যারা অ্যান্টি রিয়ালিস্ট তারা বলবে যে ইউনিভার্সালিটিটা তোমার পার্টিকুলারের মধ্যে থেকে তুমি পাইছো। তুমি পার্টিকুলার করে একটা তুমি ইন্ডাকটিভ ওয়েতে একটা ইউনিভার্সাল ঠিক করছো। ইউনিভার্সাল ওয়াজ নট আউট দেয়ার যে তুমি সেটা থেকে ডিডাকটিভ করে আসছো। হ্যাঁ ওটা ঠিক। তো এটাও ঠিক ওইটাও ঠিক, শেষ পর্যন্ত তাহলে কোনটা ঠিক? যে যার মতো ঠিক। যে যার মতো ঠিক। আচ্ছা, তাহলে ফর্মালিস্টরা মনে করে যে ম্যাথমেটিক্স as well as numbers, it's like a game. We have accepted the game, and a game is governed by rules, and if the rules are satisfied, ওই যে বলছে x is a man, open sentence, এখন x বলতে আমি কি বোঝাই? হ্যাঁ, x বলতে যদি আমি রিয়েলি একটা মানে ইয়া বোঝাই যেটা ওটাকে মিন করে, তাহলে সেটা সঠিক হবে না, হবে না। সুতরাং একটা খেলার মধ্যে কারা জিতে কারা হারে, কেন হারে, কারণ হচ্ছে সে নিয়মটাকে মেনে চলে। এখন নিয়মটাকে যদি মেনে না চলে তাহলে সে হবে না। যদি সরি, কেন হারে, নিয়ম মেনে চলে না। আর যদি জিততে হয়, কেন জিতবে, সে নিয়মকে মেনে চলে। It's the same. If we were formalizing the rules of Sudoku, we'd have to define what a grid was, define the 9 numbers, and then state of the rules governing with numbers, go, where, and so on. তাহলে একটা সুডোকু গেমের মধ্যে আমরা যদি গেমটাকে আবার দেখি, তাহলে এটা দিয়ে আমরা যদি শুরু করি, তাহলে 1 2 3 4 5 6 7 8 নাম্বার, এবং নাম্বারের যে সিকোয়েন্স এবং এই যে গ্রিড, এই যে লাইন, এবং এই বিষয়গুলো যদি আমরা আগে থেকে না জানতাম, তাহলে আমরা খেলাটা শুরু করতে পারতাম না। তাই কোনো না কোনো ভাবে আমরা এটা নিয়ে তারা ভাবিত না যে আমরা শুরু করেছি এমন জায়গা থেকে সুদুকু খেলাটা, যেখানে আমাদের কাছে নাম্বারগুলো আছে, যেখানে আমাদের কাছে এই চার্ট, গ্রিড এবং এই যে এভাবে বক্স করা, এভাবে করে একটা গ্রাফ তৈরি করা, সেই বিষয়গুলো আছে। সেখান থেকে শুরু করেছে এবং তারপরে আমরা ঠিক করেছি এইভাবে হলে জয়, এভাবে হলে পরাজয়, এভাবে হলে সঠিক হবে, এভাবে হলে ভুল হবে। এরপর থেকে আমরা ঠিক করবো যে এটা এভাবে হয়েছে কিনা, ইত্যাদি। ঠিক বলছে যে ম্যাথমেটিক্সের ব্যাপারটাও কিন্তু সেরকম, যে আমরা এগুলো ম্যাথমেটিক্সের ব্যাপারগুলো যেগুলো আমরা করি সেগুলো আসলে আমরা আগে থেকেই ঠিক করেছি। কিভাবে ঠিক করেছি that doesn't matter. Formalists think mathematics is just the same, although more complicated. You see it? এটা গেমের মতো, তবে এটা একটু বেশি কমপ্লিকেটেড। We need to define exactly what it takes for certain ink blots to be axioms. Ink blot মানে যে লেখা হচ্ছে axiom লেখা, and axiom লেখাটাকে axiom লেখার কারণে axiom হয়েছে নাকি আসলেই axiom হয়েছে, তখন আমরা আরেকটা মানে এটার একটা কমপ্লেক্সিটিতে চলে যায়। Exactly how we do this is a complicated enterprise which I leave you to look into. Okay, this is the mathematical formalism যেটা বলে সেটা আমরা যেটা আলোচনা করলাম। Now your questions.
স্যার জি আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। জি স্যার আপনি বলতেছেন 2+2 এটা মানে একটা গেমস হিসেবে একটা এক্সাম্পল দিচ্ছেন বিষয়টা, মানে একটা গেমের মধ্যে আপনি সংখ্যা দিচ্ছেন যে 1 থেকে 9 এর ভিতরে সংখ্যাগুলোর মধ্যে দুইবার রিপিট করা যাবে না। দুইবার রিপিট করা যাবে না, এবং একটা যে বক্স আছে তিনটা ঘর নিয়ে, তাহলে মানে একটা সারিতে একটা মানে রোতে হচ্ছে 3টা বক্স, আর জি একটা স্যার। কলামের মধ্যে 3টা বক্স। আর এই যে আমি একটু দেখাই, সেটা দেখলে বুঝা যাবে। হ্যাঁ বলো। আমার কোয়েশ্চেনটা হচ্ছে স্যার, সাপোজ আমরা একটা রোবট তৈরি করছি, রোবটের মধ্যে যদি এই সংখ্যাগুলো ওই মানে 1 থেকে 9 সংখ্যা যে তিনটা আছে, সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো ওদের মধ্যে যদি নাই থাকে, তাহলে ওরা গ্যাপটা কিভাবে ফিল আপ করবে? অথবা কোনো মানুষের মধ্যে যদি এই সংখ্যাগুলো নাই থাকে, ওই সংখ্যাগুলোর সাথে পরিচিত না হয়, তাহলে গ্যাপটা কিভাবে ফিল আপ করবে? এনিওয়ে, ফর সাম হোয়াট এভার রিজন, আজকে মানে আই ফিল এ বিট ফিজিক্যালি আনওয়েল। তোমাদের সাথে আলোচনা করতে করতে আশা করি অনেক ভালো লাগবে আরো। সেটা হচ্ছে যে রোকন, জি স্যার। সংখ্যা, জি। আচ্ছা সংখ্যাটা কোথায় পাইলাম আমরা? আমরা যে সংখ্যাটার সাথে পরিচিত, ওই সংখ্যাগুলো আমরা জানি আগে থেকে, হুম? মানে ওই সংখ্যাগুলোর সাথে পরিচিত হয়েছে মানে আগে থেকে। সংখ্যার সাথে আমরা পরিচিত না? জি স্যার, সেজন্য আমরা সংখ্যাটা জানি। একটা সংখ্যা বলো। যেমন স্যার 1। তাহলে আমি একটা 1 লিখলাম আমার কাগজে বড় করে, তোমাকে দেখাচ্ছি। 1, ওকে। আচ্ছা 1, তারপরে আমি এটাকে একটা আচ্ছা, এখানে 3টা বক্স দেখা যাচ্ছে। প্রথম বক্সের মধ্যে একটা বাংলাতে 1 লেখা আছে, দ্বিতীয় বক্সের মধ্যে একটা ইংরেজিতে 1 লেখা আছে, তৃতীয় বক্সের মধ্যে রোমান হরফে একটা 1 লেখা আছে। জি স্যার। আমি আপাতত 3টা লিখছি। দুনিয়ার বিভিন্ন ভাষাতে এরকম 1 লেখা যাবে, হ্যাঁ? জি স্যার। তাহলে আমরা যদি একটা ইংরেজি 1 এবং একটা বাংলা 1 এর চেহারা দেখি, দুটো চেহারা তো একেবারেই অনেক ভিন্ন রকমের। জি স্যার, ভিন্ন। আচ্ছা, তারপরে আমরা যদি কথা হ্যাঁ, এই সংখ্যাটা কত? 4 এবং 8। সংখ্যাটা কত? না 8। 48। 48 স্যার। কেউ যদি 48 বলে ভুল হবে? না স্যার, ভুল হবে না। আচ্ছা, চাইনিজ রুম আর্গুমেন্টের মধ্যে দেখা গেল তার কাছে প্রথমটা হচ্ছে ইংলিশ। জি স্যার, আমি সেটা বলতে চাচ্ছি। হ্যাঁ, এবং পরেরটা হচ্ছে বাংলা। প্রথমটা যদি ইংলিশ হয়, পরেরটা যদি বাংলা হয়, তাহলে কত হবে? 88। 88। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে আমরা সিম্পলি যদি এইটাকে দেখি, এই যে 4টাকে, জি স্যার, এটাকে আমরা 4 বলি, ওরা এটাকে 8 বলে। তাহলে ওরা যেটাকে 8 বলে আর আমরা যেটাকে 8 বলি, জি এই স্যার। দুটো জিনিস কি এক? না স্যার। না। তাহলে আমরা যদি এভাবে করি, এখানে এখন দেখা যাচ্ছে 2টা বক্স আছে, একটা বক্সের মধ্যে 8 সংখ্যা, আর একটা বক্সের মধ্যে আরেকটা সংখ্যা। এটা ইংরেজিতে লেখা, এটা বাংলাতে লেখা, দুইটা সমান। জি স্যার। সমান না? জি স্যার। কোথায় সমান? সমান তো দেখা যাচ্ছে না। এটা মানে চেহারায় তো সমান দেখা যাচ্ছে না। চেহারাতে সমান দেখা যাচ্ছে না, কিন্তু তাহলে সমতাটা কোন জায়গায়? সমতাটা হচ্ছে একটা বাংলা একটা ইংলিশে। একটা বাংলা একটা ইংলিশে। তো দুই চেহারার হওয়া সত্ত্বেও আমরা মনে করতেছি যে এইটার যে মূল্যমান, হ্যাঁ, জি স্যার, আর এটার যে মূল্যমান,
তাহলে 8 টাকা দিয়ে যদি কোনো কিছু কিনা যায় তাহলে 8 টাকা দিয়ে কি সেটা কিনা যাবে? হ্যাঁ অবশ্যই যাবে, কেন যাবে না? তো দুইটা সমান। জি স্যার। তাহলে দুইটার চেহারা যতই পার্থক্য হোক না কেন, একটা ইংরেজিতে একটা মনে করো বাংলাতে, যতই পার্থক্য হোক এগুলো কিন্তু মানে কিন্তু সমান, মানে ক্রয় মূল্যের সমান বা ক্রয় বা বিক্রয় মূল্য যেটা অর্থনৈতিক মূল্য সমান, তাই নাকি? জি স্যার। স্যার মান একই মুদ্রাতে যদি হয় আর কি। স্যার মানটা কি স্যার মানটা কি মানে আমাদের কাছে একরকম, অন্য জায়গায় অন্যরকম হতে পারে না? অবশ্যই হতে পারে, অবশ্যই হতে পারে, কিন্তু আমি বলছি একই মুদ্রা, মনে করো বাংলাদেশেই একটা মুদ্রা আর কি, হ্যাঁ, বা টাকা, তাহলে 4 টাকা এবং 4 টাকা একই টাকা নাকি আলাদা টাকা? আলাদা টাকা। আলাদা টাকা। বুঝি না স্যার বিষয়টা। 4 টাকা এবং 4 টাকা না না, একই টাকা। একই টাকা। তো এই যে তুমি যে বলছো এক, এটা কোথায় কোথায় হচ্ছে? এটা স্যার আমরা মানে নাম্বারের ভ্যালু তো একই। ভ্যালুটা, কোশ্চেনটা এখানে যে ভ্যালুটা যে একই, এইটা মানে এটা কোথায় কিভাবে আমরা বুঝতে পারতেছি? আমরা তো বুঝতে পারতেছি, কিন্তু কিভাবে বুঝতে পারতেছি? আমাদের মাইন্ডে বিষয়টা ছিল আমাদের এটা 4 এটা 4, এই মাইন্ডে আমরা আগে মানে বিষয়টা জানছি এই বিষয়টা আগে। আচ্ছা, তাহলে একটা জিনিস তোমরা খেয়াল রাখবা যে যারা হচ্ছে ফর্মালিস্ট, যারা হচ্ছে অ্যান্টিরিয়ালিস্ট, যারা হচ্ছে নমিনালিস্ট, যাদেরকে আমরা বলতে পারি, যারা ইউনিভার্সালিজমের বিপক্ষে, তারা বলবে আমরা উই গেট দ্য পার্টিকুলার ফার্স্ট and we take the particular as particular and we apply the essence of the particular on the remaining others, and in this way we get the universal. Universal is not the first, idea is not the first, experience is the first. Got it? বাট স্যার আমি যদি স্যার অন্টোলজিক্যাল কমিটমেন্টের কথা বলি, দেন স্যার কনসেপ্টটা হচ্ছে ফার্স্ট, দেন হচ্ছে আমি কনসেপ্টটাকে যখন আমি ল্যাঙ্গুয়েজে এক্সপ্রেশন করবো, যেমন আপনি বাংলা 4 এবং হচ্ছে যে ইংলিশ 4 এবং রোমান সংখ্যায় 4 এর যে কথাটা বললেন, তার মধ্যে তার মানে স্যার ভ্যালুটা তো মানে এক্ষেত্রে সেম দেখাচ্ছে, কিন্তু ইন্টারপ্রিটেশনটা বিভিন্ন দেখাচ্ছে। এখানে আমার দৃষ্টিতে ধরো এখানে একটু ইয়ে আছে, সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে তুমি যে কনসেপ্টটাকে ফার্স্ট বললা, হ্যালো স্যার বলেন। জি স্যার। কনসেপ্টটাকে তুমি ফার্স্ট বলছো না? হ্যাঁ জি স্যার, জি স্যার, জি জি জি। মানে আমি ম্যাথমেটিক্যাল এন্টিটি গুলোকে প্রথমে কনসেপচুয়ালাইজ করছি, দেন হচ্ছে ওয়েল এখন তুমি যে মানে করো ম্যাথমেটিক্যাল এন্টিটি অর হোয়াট এভার এন্টিটি, কনসেপ্ট ইজ ফার্স্ট, আইডিয়া ইজ ফার্স্ট। হ্যাঁ, প্লাটোনিজম অনুসারে তুমি যদি ধরো, তুমি তো আইডিয়া দিয়ে শুরু করো না, তুমি তো এক্সপেরিয়েন্স দিয়ে শুরু করো। হ্যাঁ বাট স্যার, হ্যাঁ আইডিয়াকে তুমি ফার্স্ট বলছো কেন? না, আমি আইডিয়াকে ফার্স্ট বলছি স্যার, কারণ আমি যখন কোনো কিছু একটা মানে অন্টোলজিতে আমি যদি একটাকে যদি বিং এর যদি সত্তাটাকে যদি আমি ব্যাখ্যা করতে চাই, ম্যাথমেটিক্যাল এন্টিটি গুলোকে ব্যাখ্যা করতে চাই, তাহলে আমাকে ফার্স্ট কনসেপ্টটা ক্রিয়েট করতে হবে। এখন সেটা আমার অভিজ্ঞতার মাধ্যমে হতে পারে, কিন্তু তার আগে আমার তো স্যার আমি যে এমন কনসেপ্টটা হতে পারে না যে আমার অভিজ্ঞতাটা আমি প্রথমে ধরলাম এবং অভিজ্ঞতার সারাংশ দিয়ে আমি একটা কনসেপ্ট নির্মাণ করলাম, তাহলে কনসেপ্টটা হলো যে a product of my experience। ব্যাপারটা কি এভাবে ভাবতে পারো না তুমি? স্যার আইডিয়া দিয়ে তো করা যায় না? স্যার আমি স্যার ভাবতে পারি, কিন্তু স্যার যখন আমি এটা বলবো যে এটা তো স্যার ইন্টারপ্রিটেশনটা বিভিন্নভাবে বিভিন্নজন করতে পারে, যখন আমি একটা ইউনিভার্সাল ইন্টারপ্রিটেশন করতে যাব, তখন তো স্যার এটা একটা মানে এই যে সার্বিকভাবে বিষয়টাকে যদি দেখি, তাহলে আমার তোমাকে সার্বিক নিতে তো কেউ নিষেধ করছে না। মানে ফিলোসফি মাইন্ডের কোর্সের আলোচনার মধ্যে যেমন করে আমরা বলছিলাম যে মাইন্ডের অস্তিত্ব তো কেউ অস্বীকার করে না, কিন্তু তাবাসসুম শুনতে পাচ্ছে না। আমার কথা তো মনে শোনা যাচ্ছে, তাবাসসুম কেন শুনতে পাচ্ছে না? আচ্ছা, তো স্যার আপনি শুনতে পাচ্ছেন? ফিলোসফি মাইন্ডের কোর্সে একটা বিষয় যাতে তোমরা ভুল না করো, বারবার তোমাদেরকে আমি বলেছি, এখন আবার স্মরণ করাই দিচ্ছি। তোমরা অলরেডি জানো সেটা যে মানে যারা মেটেরিয়ালিস্ট তারা কিন্তু মাইন্ডকে অস্বীকার করে না, মাইন্ডকে কেউ অস্বীকার করে না, কিন্তু মাইন্ড যেটা আছে সেটার একটা মেটেরিয়ালিস্টিক তারা ব্যাখ্যা দেয়। তারা বলে যে এই মাইন্ডটাও কিন্তু আসলে আদতে এক ধরনের ম্যাটার, হয়তো ভিন্ন রকমের ম্যাটার, অনেক পরিশীলিত, কিন্তু নন ম্যাটার বলে কোনো কিছু নেই। তো ইউনিভার্সালের ব্যাপারটাও কিন্তু সেরকম। যারা পার্টিকুলারিস্ট, নমিনালিস্ট, যারা অ্যান্টিরিয়ালিস্ট, তারা কিন্তু ইউনিভার্সালিটি অস্বীকার করে না, কিন্তু ইউনিভার্সালিটি ইজ দ্য আউটকাম অফ আওয়ার এক্সপেরিয়েন্স, অফ পার্টিকুলার এক্সপেরিয়েন্স। স্যার
আমরা যদি সেই সাপোজ একটা বৃষ্টি হচ্ছে স্যার, বাইরে একটা বৃষ্টি হচ্ছে, আমরা মনে করতেছি বা আমরা এখানে বাসায় বসে আছি, আমরা মনে করতেছি বাইরে বৃষ্টি হচ্ছে, এটা একটা আইডিয়া করছি বৃষ্টি হয়ে গেছে। তেমনই আমি সংখ্যাটা যদি আমরা এভাবে ধারণা করি, সংখ্যাটা যদি হয়ে যায় তাহলে এটা হচ্ছে না। বিষয়টা আইডিয়া হিসেবে আমরা তার বিষয়টা এক্সপেরিয়েন্সটা বাদ দিলাম, আইডিয়াই। আচ্ছা, বৃষ্টির উদাহরণটা দিয়ে তুমি কি বলতে চাচ্ছ আমি ঠিক বুঝি নাই। বৃষ্টি উদাহরণ দিয়ে বলতে চাচ্ছি যে স্যার, আমরা যে সংখ্যাটা আপনি বললেন না 4 এবং 8, 4 এবং 8, এই 4 এবং আমরা যদি একটা সংখ্যাটা যদি আইডিয়া আমাদের যারা মাইন্ডে ছিল না, যে মানুষগুলোর মাইন্ডে মানে 4 এবং 8 সম্পর্কে ধারণা ছিল না, হুম। কিন্তু এই ধারণাটা যদি কেউ যদি হঠাৎ করে দেখি বিষয়টা যদি আমরা বলি এটা 4 এটা 8, তাহলে এটা আইডিয়া হিসেবে কাউন্ট হবে না? হঠাৎ করে সে কেন বলবে? আরবিট্রারিলি বলবে নাকি মানে এটা আসলেই 4 হওয়ার কারণে বা 8 হওয়ার কারণে বলবে? হয়তো স্যার ওর মনে ধারণাটা বাংলায় 4টা ছিল, 8 মানে না। ইংলিশে 4টা ছিল না। বাংলার এই ধারণাটা কোত্থেকে আসছে? ওর তো এটা তো এটা হলো অভিজ্ঞতার মধ্যে পড়ে যাচ্ছে স্যার, এক্সপেরিয়েন্সের মধ্যে চলে যাচ্ছে। এক্সপেরিয়েন্স চলে যাচ্ছে। তো এক্সপেরিয়েন্স চলে গেলে তোমার প্রথম এই কথার সাথে বাকি কথা মিলে? না স্যার। আচ্ছা মাহফুজ, তোমাকে আমি যেটা বলছিলাম, রোকন মাঝখানে বলল, আমাদের আলোচনা ছিল যে অসুবিধা কি, তুমি যদি মনে করো যে our experience is the basic and it gives rise to all the abstract ideas. না So স্যার, in that sense abstract ideas are subordinate to experience. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার সাপোর্ট করছে, কিন্তু স্যার মানে যখন আমি এন্টিটি গুলোর সাথে স্যার যদি ন্যাচারাল নাম্বার গুলোকে আমি প্রায়র ধরে থাকি, যেমন ফর্মালিজম বলছে যে কি যে নাইদার ট্রু নাইদার ফলস, 2 + 2 = 4, এটা জাস্ট একটা ম্যাথমেটিক্যাল অ্যাক্সিওমেটিক অ্যারিথমেটিক্যাল অ্যাক্সিওম, কিন্তু এটাকে যদি আমি রিডিউস করি সেট থিওরির ইন্টারপ্রিটেশনে নিয়ে যাই, যেটা আমরা স্যার পূর্বে স্যার এই যে জেরমেলো এবং হচ্ছে ভন নিউম্যানের সেট থিওরি আমরা এই যে পড়ে আসছি এই কোর্সের মধ্যে, দেন স্যার ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন হচ্ছে বাট আইডেন্টিক্যাল কিন্তু হচ্ছে, একই ইন্টারপ্রিটেশন হচ্ছে বাট জিনিসটা কিন্তু আইডেন্টিক্যাল হচ্ছে না। তুমি একটা প্রবলেম দেখানোর চেষ্টা করছো আর কি। জি স্যার, জি জি তুমি একটা প্রবলেম দেখানোর চেষ্টা করছো, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম, আচ্ছা আমি কথাটা কনক্লুড করি, কথাটা আমি কেন বলেছিলাম। আমি তোমাদেরকে যেটা বললাম যে একজন আমাদের বাংলাদেশি লোক আমেরিকাতে থাকেন, যে আমার ইন্টারভিউ নেয় প্রতি 2 সপ্তাহ অন্তর, ওনাকেও আমি এটা বলার চেষ্টা করেছি, ওই আপ্রায়রে অ্যাপোস্টোরে বোঝাইতে গিয়ে, যে আমাদের এক্সপেরিয়েন্স দিয়ে আমরা শুরু করি, কিন্তু এক্সপেরিয়েন্স দিয়ে যখন আমরা শুরু করি তখন আমরা বুঝতে পারি আমাদের এক্সপেরিয়েন্সটা পসিবল হয়েছে কিছু প্রি আইডিয়ার কারণে, এবং আমাদের এক্সপেরিয়েন্স পাওয়ার পরে আমরা বুঝতে পারি যে সামথিংস ওয়ার দেয়ার আউট দেয়ার বিফোর আওয়ার এক্সপেরিয়েন্স। ওকে, তাহলে এক্সপেরিয়েন্সটা আমাদের জন্য একটা চাবি হিসাবে, একটা স্টার্টিং পয়েন্ট হিসেবে কাজ করে। তাহলে আমি কথার কথা ওই যে একটা উদাহরণ দিয়ে বলেছি তোমাদের অনেকবার, যে মাঝে মাঝে মোবাইল কোম্পানিগুলো এরকম বলে যে তুমি যদি 20 টাকা ফ্লেক্সি লোড করো তুমি ইয়ে পাবা, 20 টাকা লোড করলে তুমি 20 টাকা বোনাস পাবা। হ্যাঁ, তো বোনাস পাওয়ার শর্ত হলো যে তোমাকে কিছু ইনভেস্ট করতে হবে। তো আমরা যখন ফিজিক্যাল কিছু এক্সপেরিয়েন্স পাই, তখন এক্সপেরিয়েন্স পাওয়ার পরে আমরা দুটো জিনিস বুঝতে পারি। একটা জিনিস হচ্ছে যে, अगेन আমি যদি রিপিট করে বলি, যে এই এক্সপেরিয়েন্সটা সম্ভব হয়েছে আমাদের একটা কগনিটিভ স্ট্রাকচার, কিছু প্রি আইডিয়া, কিছু আপ্রায়োরাই নলেজের কারণে। ওকে, এটা এক্সপেরিয়েন্সটা সম্ভব হয়েছে, এবং এই Yes, sir. এক্সপেরিয়েন্সটার প্রায়র কিছু জিনিস তাইলে রয়ে গেছে, তাহলে হুম, প্রথমটা হুম। দ্বিতীয়টাকে রিলিজ করে। হুম। আচ্ছা, তো রোকন আমাকে যে নাম্বারের ব্যাপারে বলছিল, যে নাম্বারগুলো সাপোজ আমি নাম্বার দিয়ে শুরু করব, সাপোজ আমরা একটা পাইলাম, এখান থেকে শুরু করলাম, তারপরে কি হবে? এটা তো একটা ধরো মেটাফিজিক্সের মতো সিরিয়াস বিষয়কে আলোচনা করতে গিয়া, হ্যাঁ, মানে একটা ব্লান্ডার মিস্টেক করার মতো। হ্যাঁ, যে লেট আস থিঙ্ক অ্যাবাউট ইট সিরিয়াসলি। তাহলে কিভাবে সিরিয়াসলি চিন্তা করব? লেট আস স্টপ থিঙ্কিং। হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার। যে আমরা এই বিষয়টাকে সিরিয়াসলি চিন্তা করব, সমাধান করব। ওয়েল, তাহলে শুরু করো সমাধান।
সমাধান হলো যে এখন থেকে আমরা এটা নিয়ে চিন্তাই করব না। যে আমরা এগুলো পাইছি, সুতরাং সেটা এটা এরকমই। স্যার এর বাইরে স্যার ফর্মালিজমকে মূলত স্যার আমার মনে হয় কাইহারা থিওরিটা সুবিধা করে দিছে স্যার, কারণ কাইহারা সেট থিওরি থেকে বের হয়ে আসার চেষ্টা করছে, যার ফলে আপনার হচ্ছে একটা অ্যারিথমেটিক্যাল এক্সট্রিম বা রুলের কথা এখানে আপনার হচ্ছে ফর্মালিস্টরা বলেছে আর কি। হুম, আচ্ছা, এখানে আহ, মানে কতগুলো ব্যাপার এখানের মধ্যে জড়িত। সেটা হচ্ছে যে আসলে যখন আমরা কথার কথা কোনো কিছুকে আমরা গ্রহণ করি ট্রু অথবা ফলস হিসাবে, ফর্মালিস্টদের এই কথাটা বলে কিন্তু এই দৃষ্টিতে সঠিক যে সেটা আমাদের জন্য ট্রু এবং ফলস, আউট দেয়ার অবজেক্টিভলি সেটা ট্রু এন্ড ফলস কিভাবে হবে। মানে আমাদের যারা মনে করে যে আউট দেয়ার এক্সিস্ট সামথিং এজ ট্রু, ট্রু ইজ ট্রু, ফলস ইজ ফলস, হ্যাঁ, তো উইদাউট এনি কনটেক্সট, উইদাউট এনি কোনো কিছু ট্রু হয় কিভাবে, এটা একটা প্রবলেম। আবার একটা প্রবলেম হলো যে কাউন্টার প্রবলেমটা হলো যে মানে ট্রুথ যদি অ্যাবসলিউট না হয়, এটা যদি রিলেটিভ হয়, তাহলে আমাদের মনের মধ্যে যে একটা চিন্তা কাজ করে আমরা আসল সত্যকে অনুসরণ করছি, আমরা ফ্যাক্ট অনুসরণ করছি, আমরা নলেজ করছি, তাহলে আমাদের এই যে কি বলা যায় এক ধরনের জ্ঞানের প্রতি একটা পবিত্রতার যে ধারণা, জ্ঞানের যে একটা নির্ভরশীলতা, নিশ্চয়তা, সেটা কি থাকে? যে রিলেটিভ, আলটিমেটলি আমি জানি যে এটা রিলেটিভ। এটা তো এক ধরনের মানে কি বলা যায় মানে মিনিংলেসনেস কে ইয়া করে, যে আলটিমেটলি কোনো মিনিং নাই, there is no meaning given, just you construct your meaning। এই যে ইয়ারা যে কথাটা বলে আর কি, নিহিলিস্টরা বা অ্যানার্কিস্টরা যে কথাগুলো বলে যে there is no meaning, ওকে। আমি এই সুডুকু গেমের মতো আমাদের আমাদের সব গেমেই সেরকম, তবে আমার একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে লুডো খেলার উদাহরণ। হ্যাঁ, লুডো খেলার মধ্যে আমাদের গুটিগুলো যখন এই পাশে থাকে তখন আমরা বলি যে এগুলো কাঁচা, জি যখন স্যার, মাঝখানে গেছে তখন হলো পাকা। জি তো স্যার, মাঝখান থেকে কর্নার থেকে মাঝখানে যেতে যেতে এগুলো পাকে কিভাবে? জি স্যার। কালকে যখন আমি স্যার এটা পড়িছি তখন আমি লুডো খেলার কথাটা আমার মাথার মধ্যে আসছিল আর কি স্যার। হুম, যে ছক্কা উঠলে সেটা গুটি বের হবে, কিন্তু ছক্কার বাইরে উঠলে সেটা গুটি বের হবে না। হুম। তাহলে একটা খেলাতে যে আমরা নিয়মগুলো ঠিক করি, হ্যাঁ, নিয়মগুলো ঠিক করার পরে তারপরে নিয়ম অনুসারে হয়েছে কিনা সেটা আমরা যাচাই করি, কিন্তু নিয়মগুলো আমরা আসলে কিসের ভিত্তিতে ঠিক করি এট দ্য ভেরি ফার্স্ট প্লেস? জি স্যার। হ্যাঁ, এখানে তো সমস্যাটা ফর্মালিজমটা, মানে ওরা স্যার রিডিউস করতে চায় না স্যার, মানে নিয়মগুলোকে তারা এক্সট্রিম হিসেবে ধরে নিচ্ছে যেগুলো ইরিডিউসেবল। হ্যাঁ, মানে অ্যাক্সিওমের ভিত্তিতে ট্রু ফলস ঠিক করা হবে, ইটসেলফ কোনো কিছু ট্রু ফলস না, ট্রু ফলস কিন্তু না, অ্যাক্সিওম গুলা ইটসেলফ হচ্ছে যে মানে ট্রু অথবা ফলস না। ফলস না, জি স্যার, এটাই আর কি। আচ্ছা, এখন ফর্মালিজমের পক্ষে এই পয়েন্টে কি কেউ কিছু বলতে পারবে? ফর্মালিজমের পক্ষে পূর্ব কি আজকে নাই? হ্যালো স্যার, স্যার আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, ভালোই শোনা যাচ্ছে। ফর্মালিজমের স্যার লোকেরা, আমি মাঝখান থেকে জয়েন না তুমি আমার কথা শোনো স্যার না, আমি মাঝখান থেকে জয়েন তুমি দিয়েছি জাস্ট স্যার। কিপ লিসেনিং, জি স্যার বলেন স্যার। আমাকে শোনো। Given the basic rules and principles which we call axiom, আমরা ঠিক করব যে কোনো কিছু ঠিক হয়েছে না হয় নাই, রাইট অর রং, ট্রু অর ফলস। কিন্তু অ্যাক্সিওম গুলো জি স্যার। ইটসেলফ ট্রু এবং ফলস হবে না। তাহলে এটার প্রবলেমটা আমরা যেটা বললাম যে তুমি ঠিক করলা যেটার উপরে বেস করে সবকিছু, সেটা কেন তুমি ঠিক করছো, সেটাই তোমার কোনো ঠিক ঠিকানা নাই। দিস ইজ দ্য প্রবলেম। বাট মানে এই প্রবলেমটা কিভাবে তুমি সমালোচনা করতে পারো, অর্থাৎ ফর্মালিজমের পক্ষে তুমি কিভাবে বলতে পারো যে না, ট্রু ফলসটা অ্যাক্সিওমের পরবর্তী ব্যাপার, অ্যাক্সিওমের আগে কোনো ট্রু ফলস হবে না, অ্যাক্সিওম ট্রু ফলসের উপর নির্ভর করবে না। এটা যদি তুমি যদি বলো এটা ফর্মালিজমের পক্ষে হবে, সেটা কি? স্যার আমি হ্যালো স্যার, আপনি একটু আবার বলবেন স্যার, মাঝখানে কেটে কেটে আসছে স্যার, নেটওয়ার্কে অনেক প্রবলেম করছে। আচ্ছা, আমি স্যার আলোচনা করি বাকি। পক্ষে স্যার আমি এতটুকু পর্যন্ত বুঝছি স্যার। বলো।
স্যার কাইন্ডলি আবার একটু বললে স্যার আমি ধরতে পারতাম। স্যার আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে এখন? এখন স্যার শোনা আমি যাচ্ছে। আপনার কথা শুনতে পাচ্ছি না। এখন কি শোনা হ্যালো? যাচ্ছে আমার কথা? হ্যালো? হ্যালো? হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার আমাকে শোনা যাচ্ছে? স্যার আমি তোমার শুনতে কথা পাচ্ছি না স্যার। তোমার কথা তো আমি শুনতে পাচ্ছি। আমার কথা কি বাকিরা শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, কিপ লিসেনিং। সেটা হ্যালো? হচ্ছে কিপ লিসেনিং। সেটা হচ্ছে ওকে স্যার, ওকে স্যার। স্যার এখন শুনতে পাচ্ছি স্যার। হুম, সেটা হচ্ছে আমি যদি বলি দিস ইজ দ্য গ্রাউন্ড, why a ground should have further ground. আমি যদি বলি দিস ইজ বেসিক, why a basic should have further basic. আমি যদি বলি this is the criterion, why the criterion should have a further criterion. If I say something is fundamental, why there should be a prior fundamental which supports the fundamental. So in that sense ফর্মালিস্টরা যেটা বলে যে this is axiomatic, that's all. এবং অ্যাক্সিওমেটিক যে ব্যাপারগুলোকে আমরা গ্রহণ করি অ্যাক্সিওমেটিক হিসেবে, সেগুলো অনুসারে ট্রু ফলস ঠিক করব। অ্যাক্সিওমেটিক গুলো ইটসেলফ এর কোনো ট্রু ফলস হবে না। স্যার এক্সট্রিমেটিক কে যদি আমরা ট্রু ফলস হিসেবে কোনো কিছু দিয়ে আবার করি, যাচাই করি, তাহলে এটা ইনফিনিট রিগ্রেসের মধ্যে চলে যাবে। আমি যেটা দিয়ে এক্সিউম কে যাচাই করব, তারপর ওটাকে যাচাই করতে হবে আমার আরেকটা এক্সিউম দিয়ে। এভাবে আচ্ছা তো আমি আচ্ছা, মনে করো ইনফিনিট রিগ্রেসে যদি চলে যায় তাহলে সমস্যাটা কি? তো কোথাও আমি কোথাও এক্সিউম পাবো না, কোনো এক্সিউম পাবো না, যার কেন কারণে পাবো না? আমি তো অ্যাক্সিওম, তো এটা তো মনে করো কিছু কিছু জিনিসকে তো আমরা এমন ভাবে পাই যে যেটার সাথে আমরা কোনোভাবেই দ্বিমত পোষণ করতে পারি না, তো সেগুলোকে অ্যাক্সিওম হিসেবে নিতে অসুবিধা কি? জি স্যার। আর স্যার নাম্বারের ক্ষেত্রে স্যার এই না, যে সজীবের সাথে কথাটা চলছিল। জি সজীব, স্যার, ওকে। আমি যখন কোনো কিছুকে এক্সিউম হিসেবে ধরে নেই, দেন পরবর্তীতে যে ওটাকে হচ্ছে এক্সিউম কিনা যাচাই করি অন্য একটা এক্সিউম দিয়ে, তখন ওটা তো এক্সিউম থাকে না, ওটা তো হচ্ছে এক্সিউম। তাহলে 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 তুমি ওইটাকে যাচাই করার চেষ্টাটাই বাদ দাও। ওইটাই তো ফরমালিস্টটা করছে, যে ওটাই এক্সিউম, ওটাকে কোনো আমরা কোনো তো কোনো সেই জন্য ক্রাইটেরিয়া ফর্মালিস্টদের কথাটা প্রথমে যেভাবে আমাদের কাছে একেবারে এই যে মানে অগ্রহণযোগ্য মনে হয়েছিল, ব্যাপারটা কি ততটাই কি একেবারে মানে হালকা, নাকি এটার মধ্যে মেরিট আছে? মতো হচ্ছে ভ্যালিডিটি আছে, যে ফর্মালিস্টরা যেটা বলছে যে হচ্ছে ওটা একটা এক্সিউম কে ধরে নিয়ে আমি হচ্ছে মানে ম্যাথমেটিক্যাল এন্টিটি গুলো ট্রু অর ফলস এটা যাচাই করব। হুম হুম। এটাকে ম্যাক্সিমাম আমরা এতটুকু রেশনালাইজ করতে পারি যে যেটাকে আমি বেসিক হিসেবে ধরে নিব, সেটাকে আমি ফার্দার যাচাই করব না। কিন্তু সমস্যাটা হচ্ছে যে মানে আমার ইনএবিলিটিটাকে আমি মানে ইয়ে করছি কিনা, ভ্যালিডেট করছি কিনা, যে একজনে বুঝতে পারতেছে না, তো একজনে বুঝতে পারতেছে না বলে সে রং একটা কিছুকে সঠিক মনে করে নিল, এবং আমি বললাম যে হ্যাঁ তার জন্য ওটা সঠিক। কেউ মনে করলো 2 + 2 = 6 ইন সাম ওয়ে, ওকে, যেটা আমাদের সবার কাছে রং। তো আমরা কি সেটাকে ফর দ্যাট পারসন আমরা কি এটাকে 2 + 2 = 6 এটাকে অ্যাপ্রুভ করব? না স্যার, করব না। কেন করব না? কারণ আমরা হচ্ছে রিডিউস করব, এক্সিউমেটিক কে হচ্ছে রিডিউস করে হচ্ছে ট্রু ফলস হচ্ছে যাচাই করব, মানে এটা ট্রু ফলস কিনা। তোমার সিস্টেমে, তোমার অ্যাক্সিওমেটিক সিস্টেমে তুমি যেভাবে ম্যাথমেটিক্স করো, তাহলে 2 + 2 = 4ই হবে, 6 হবে না। না স্যার। কিন্তু কেউ যদি মনে করো তোমার সিস্টেমটাকে সে রিচ আউট করতে পারে নাই, সে তার মতো করে করছে, রেজাল্ট হয়ে গেছে তোমার দৃষ্টিতে যেটা রং সেটা। এখন তুমি কিভাবে কোন অথরিটিতে তাকে বলবো যে হি ইজ রং? হ্যালো সজীব, আর ইউ লিসেনিং? শুনতে পাচ্ছি স্যার। হচ্ছে এটা মানে হচ্ছে আমরা তো হচ্ছে যে এক্সিউমটা ধরে নিব ওটা তো হচ্ছে সবার জন্য ধরে নিব, ওটাকে ওটার বাইরে ওটাকে আমরা একটা মাপ স্ট্যান্ডার্ড মাপ ধরে নিয়েছি, এর বাইরে সবার যখন কেউ যাবে। সবার জন্য যেটা ধরে নিচ্ছ, স্যার তো ওই যে আমরা এথিক্স ইন অ্যানিমেলস আলোচনা করছিলাম যে দুনিয়ার সব অ্যানিমেলরা তো একজোট হয়ে বলে না যে হ্যাঁ আপনারা সেরা, হ্যাঁ, তেমনি সবার জন্য যে বলছো, তো সবাই মিলে কি একটাকে সমাবেশ করে সেখানের মধ্যে তোমরা ঠিক করছো? ইভেন যদি দুনিয়ার সব মানুষকে একটা সমাবেশে আনাও যায়, সেখানে কি কোনো একটা কিছুর ব্যাপারে একমত হওয়া যাবে? তোমার কি ধারণা যে
2 + 2 = 4 এ ব্যাপারে কি সবাই একমত হবে? স্যার না হইলে তো আবার ভাষা বিপ্লব হয়ে যাবে সংখ্যার। কি বিপ্লব? ভাষা বিপ্লব হবে আবার। ভাষা বিপ্লব মানে? মানে এই সংখ্যাটা নিয়েই তো আবার বিপ্লব শুরু হবে যে কেউ মানতেছে না। তখন এটা নিয়েও আরেক দ্বন্দ্ব ভাষা হবে। বিপ্লব নাকি? এটা ভাষা বিপ্লব না, এটা বিপ্লব মানে আর এটাকে বিপ্লবও বলা হবে কেন, এটা বিশৃঙ্খলা বলা হবে। আচ্ছা, একটা একটা ঝামেলা হবে, এখন ঝামেলা বলবো নাকি গন্ডগোল বলবো? এটা কি বিপ্লব বলবো নাকি এটাকে বিশৃঙ্খলা বলবো? স্যার মাঝে মধ্যে আমার স্টুডেন্টও বলে যে কি যে ম্যাথ যারা তৈরি করছে ওরা নিজেও জানে না যে কি তৈরি করছে। আসলে ম্যাথ কি কেউ তৈরি করছে? ম্যাথ কি কেউ তৈরি করছে? অবশ্যই স্যার, কেউ না কেউ তো তৈরি করছে, না হলে তো এগুলো তো নিজে নিজে তৈরি হয়নি। ডিসএগ্রি। এই যে মাহফুজ খুব শক্ত মনোভাব নিয়ে হালকা ভাষায় বলল ডিসএগ্রি। আচ্ছা, তো আমাদের এই আলোচনাগুলো শেষ পর্যন্ত আমাদেরকে নিয়ে যাচ্ছে যে আসলে ওই যে সেই রিয়েলিজম, অ্যান্টি রিয়েলিজম এর বা আইডিয়ালিজম, আমাদের যে ফিলসফির বেসিক যে মানে কন্ট্রোভার্সি গুলো আছে সেগুলোর মধ্যে আর কি। হ্যাঁ, আচ্ছা, কেউ তৈরি করে নাই। ম্যাথ কেউ তৈরি করে নাই। তোমার ধারণা একটা কিছু বলো যেটা কোন কেউ তৈরি করেছে। ইতিহাস বলতে হবে না, যে কোনো একটা কিছু। আমি যেমন একটা একটা সংখ্যা জিজ্ঞেস করছিলাম, ও বলছে 1। তুমি এরকম একটা কিছু বলো যেটা তোমার ধারণায় তৈরি করছে কেউ। ডিজিট গুলা। একটা বলো না, আমি তো তোমাকে একবারে ওপেন বলতেছি যে এনিওয়ান একটা কিছু বলো। যেমন 5। 5টা দুনিয়াতে প্রথম কে বলেছে সেই ইতিহাস, হয়তো ইতিহাস আমরা জানলে জানতে পারবো। আচ্ছা, ওই ব্যক্তি যদি 5 কথাটা না লিখতো, না বলতো, তাহলে কি দুনিয়াতে কোনো 5 হইতো? মনে করো সেই ব্যক্তিটা জন্মই হয় না, তাহলে দুনিয়া থেকে 5 থাকতো? তার জন্মের আগে দুনিয়া থেকে 5 ছিল? না, ছিল না। না। হায় আল্লাহ। 5 কেমনে ছিল? 5 যে 5 সেটাই তো তাহলে স্যার আমি কিছু বলতে চাই স্যার। হ্যাঁ, প্লিজ। স্যার তাহলে স্যার এটা যদি 5 না থাকতো তাহলে স্যার এটা তো এরকম হলো স্যার, হিউম্যান আইডিয়ার উপরে স্যার মানে সংখ্যাগুলো ডিপেন্ডেন্ট, হিউম্যানের সাথে সাথে সংখ্যাগুলো চলে যাবে, জগতের মধ্যে সংখ্যা আমেরিকা আবিষ্কারের আগে মানে কলম্বাস এটা আবিষ্কারের আগেও তো আমেরিকা ছিল। এক্স্যাক্টলি। এটা যে পুরবি যেটা বললো সেটা আমরা আগের কোন একটা ক্লাসে আলোচনা করেছি যে নাম্বারগুলো যদি মানুষের আবিষ্কার হয় তা এমন একটা জগৎ মনে করো, যে জগতের মধ্যে মনে করো এমন দুনিয়ার অনেক জায়গা আছে না যেখানের মধ্যে কোনো প্রাণের অস্তিত্ব নাই, মানুষ তো থাকার প্রশ্ন ওঠে না। তো সেখানে কি জিনিসগুলো কি নাম্বার সিস্টেম অনুসারে আছে নাকি আরবিট্রারিলি আছে? The whole world is, very much systematic. That means number and calculation and mathematics and arithmetics is functioning and working everywhere, even in the biology. কই নাসরিন কই? জি স্যার আছি। আচ্ছা, দেখো তোমার কোথায় আছেন? ভাবতেছো কোথায় আছো না? আচ্ছা, তো আমরা এই নেক্সট ক্লাসে আমরা যেটা আলোচনা করব একটু সেটা নিয়ে আমরা একটা আইডিয়া দিয়ে নেই। মেইনং হচ্ছে যে একজন অ্যালেক্সাস মেইনং, একজন ফিলসফার, থিঙ্কার, ম্যাথমেটিশিয়ান। তিনি কোয়াইনের বিরোধিতা করেছেন। আমরা যে বইটা ফলো করছি সেই বইটাতে টপিকগুলো যেভাবে আছে সেভাবে আমরা আলোচনাটা করব। মেইনং কোয়াইনের আইডিয়ার কি বিরোধিতা করেছেন অন্টোলজিক্যাল রিডাকশন সম্পর্কে। কোয়াইনের আইডিয়া হচ্ছে যে তুমি যদি কোনো কিছু বলো দেয়ার ইজ এ পেন, তাহলে কথাটার মানে হবে যে দেয়ার এক্সিস্ট এ পেন। তুমি যখন কোনো কিছু বলো তখন তুমি এক্সিস্টেন্সকে প্রিসাপোজ করো। সো if I say that there are numbers, I say that there exist numbers. এই কথাটা কার? এটা হচ্ছে যে কোয়াইনের কথা।
যে আমি যখন বলবো দেয়ার আর নাম্বারস, তাহলে নাম্বারস আর এক্সিস্টেন্ট, দ্যাট মিনস রিয়েল। কিন্তু মেইনং বলবে না, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। Certainly, it is sometimes the case that when it is true that there are such and such things, those things exist. এটা তাহলে আমরা যখন বলি যে it is true that it is a pen, then a pen exists. It is true, but not always. Sometimes there are things, yet those things don't exist. Okay. তাহলে কিছু কিছু জিনিস আছে, দে আর ট্রু বাট দে ডোন্ট এক্সিস্ট। তাহলে দেয়ার ইজ সাপোজ সামথিং অ্যান্ড দেয়ার এক্সিস্ট সাপোজ সামথিং, দে কাম অ্যাপার্ট অ্যাকর্ডিং টু মেইনং। ওকে, তো এই মেইনং এর যে কনসেপ্ট সেটা নিয়ে আমরা আলোচনা করব, এবং সেই কনসেপ্টের যে সুবিধা এবং অসুবিধা আছে সেটি নিয়েও আমরা আলোচনা করব। ক্লাসের সময় শেষের দিকে আমি তোমাদেরকে স্মরণ করে দিতে চাই যে আমার একটা দৃষ্টিভঙ্গি, আমি তোমার চাই যে তোমরাও সেটা গ্রহণ করো, ইফ ইউ থিঙ্ক ইট ইজ রাইট। সেটা হচ্ছে যে ওই যে একটা সহজ সরল কথা আমার ডিপার্টমেন্টে যে রুম আছে সেখানে দরজার মধ্যে লাগিয়ে দেওয়া আছে কাগজে লিখে আর কি, আসুন আপন আলোয় পথ চলি। ওকে, তাহলে তুমি যাই কিছু লেখাপড়া করো না কেন, যাই কিছু বুঝো না কেন, এই যে আমাদের নাসরিন, এই যে আমাদের ইমন, তারপর আমাদের রোকন, এরা আমাকে প্রশ্ন করে, প্রশ্ন তাদের সাথে আলোচনা করার পরে তারা বুঝতে পারে যে তাদের ইনিশিয়াল কোয়েশ্চেনটা ভুল ছিল। কিন্তু তারা যদি প্রশ্নটা না করতো এবং আমি যদি তাদের সাথে আলোচনাটা না করতাম, তারা যে বুঝে নেয় সেটাও তারা বুঝতো না। এইভাবে আসলে আমরা কেন একটা কিছু করছি, কি জন্য করছি, এটার সুবিধা কি অসুবিধা কি, এটা না মিলিয়ে আমরা অনেক সময় ডগমেটিকলি অগ্রসর হই, ধরে নেই যে হ্যাঁ এটা হচ্ছে। তো আমরা ফিলোসফি থেকে যখন গ্রাজুয়েশন নেই তখন আমরা ফিলোসফির অনেক কিছু জানি, উইথ দ্য কস্ট মিসিং হোয়াট ইজ ফিলোসফি অ্যাকচুয়ালি, ওয়াই আই এম ডুইং অল দিস থিংস। ওকে, তা আমাদের এই যে মানে করো কমপ্লিকেটেড আলোচনা, মেটাফিজিক্সের, অন্টোলজির, নাম্বার ইত্যাদি আমরা করছি, বিষয়গুলো খুব সহজ সরল। অন্যরাও আমরা 2+2=4 আমরা যেগুলো আলোচনা করি সবাই জানে। তোমরা এপিস্টেমোলজিতে চিজমার বইয়ে মানে অনেক মানে মানে একেবারে কি বলা যায় যে গুরুগম্ভীর ভাবে আলোচনা করা হয়েছে খুব সহজ সরল বিষয়গুলোকে, হ্যাঁ, যেগুলোকে অন্যরা ফর গ্রান্টেড ধরে নিচ্ছে। হ্যাঁ, নাম্বারগুলো আছে, আসলে কোথায় আছে? ওকে, তো এইভাবে যখন তুমি একটা জিনিসকে ভালো করে জানতে যাবা, তখন আমাদের বেসিক যে কনসেপ্ট গুলো আছে সেই কনসেপ্ট গুলো এগেইন আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ওকে, তাহলে এট দ্য এন্ড অফ দ্য ডে, whether you prefer to be a realist, whether you prefer to be an anti-realist or an idealist or this or that, it's up to you. You should decide what you actually want to be. তো আমার এই কথাগুলো কি বোঝা গেছে? ইয়েস স্যার। তো তুমি যদি কলেজে থেকে গ্রাজুয়েশন করছে ফিলোসফির লোকজন, তাদেরকে জিজ্ঞেস করো তারা অমুকের বাড়ি কোথায়, তার বইয়ের নাম কি, তার তত্ত্বের খুঁটিনাটি ইত্যাদি অনেক কিছু বলতে পারবে। কিন্তু তাকে যদি বলো যে ইউ প্লিজ সামারাইজ ইট এন্ড ইন এ নাটশেল, ভেরি ব্রিফলি আমাকে বলো যে আসলে মেইনং কি বলছে, আসলে কয়েনের কথাটা কি, আসলে আইডিয়ালিজম জিনিসটা কি, এটা আমাকে বলো। অমুক আইডিয়ালিস্ট ফিলোসফার, তার এতটা তত্ত্ব আছে, এতটা বই আছে, এগুলো বাদ দিয়ে বলো, দেখা যাবে যে সে কিন্তু খুব সম্ভবত বলতে পারবে না। হ্যাঁ স্যার, স্যার সেম কথা আমি একজনের সাথে এরকম আলোচনা করছিলাম, বুঝছেন, মানে চিটাগং কলেজের ফিলোসফি ডিপার্টমেন্টে একটা ছেলের সাথে এইভাবে আলোচনা করতেছিলাম। ও আমাকে, আমি বলেছি আইডিয়ালিজম না 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 জ্ঞান মানে কি, ও বলতেছে জ্ঞান মানে হচ্ছে আমরা যারা যা পড়াশোনা করছি ওটাই জ্ঞান। তো আমাদের পড়াশোনাটা আরো জমজমাট হতো যদি এই যে আমাদের মানে সকল স্টুডেন্টরা ক্লাসে উপস্থিত থাকবে, সবাই সবার খুব পরিচিত হবে, তারপরে প্রত্যেক স্টুডেন্ট যেটা পড়া হয়েছে সেটার উপর একটা প্রেজেন্টেশন দিবে, একটা আলোচনা করবে, তাহলে কিন্তু এটা খুব ভালো হতো আর কি। হ্যাঁ,
মানে স্যার আমি কিছু বলতে চাচ্ছি স্যার এখানে। হ্যাঁ স্যার সরি স্যার আপনাকে ইন্টারাপ্ট করার জন্য। স্যার ঠিক আছে। আমার আজকে গত ক্লাসের উপর আজকে সামারাইজ করার কথা ছিল স্যার। এখন স্যার আমার একটু প্রবলেমের কারণে প্লাস নেটওয়ার্ক দুইটার প্রবলেমের কারণে আমি সামারাইজ করতে পারি নাই স্যার। নেক্সট উইকে আমি করব, কেন করব স্যার, আমি চিটং চলে আসতেছি, তো নেটওয়ার্ক ওইখানে ভালো থাকবে আশা করি। দেন স্যার আজকের ক্লাসের উপরে স্যার আমি নেক্সট উইকে তো সামারাইজ করব। চিটাং আসলে কোথায় থাকবে? স্যার 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 অন্তরা আমি কিন্তু ওই আমাদের বাসায় খুব থাকি miss স্যার, আমি বাসা করতেছে। ছাড়ি নাই বাসা মানে ওই যে ক্যাম্পাসে বাসা বাসা? স্যার, ছাড়ি নাই স্যার, ওইখানেই থাকবো বাসায় স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। নাসরিন কি স্যার, বলতে? আমার স্যার শোনা নেক্সট যাচ্ছে? উইকে যদি আসেন আমি সামারাইজ হুম। করবো স্যার। হ্যাঁ বলতেছিলাম যদি স্যার আপনার অনুমতি অন্তরা আমাদেরকে খুব মিস করতেছে, সে ওখানে থাকতে পারতেছে না, চলে আসতেছে। না অ্যাকচুয়ালি তো মানে আমি তো কালকে সন্ধ্যার সময় 0 পয়েন্টের ওদিকে গেছিলাম, আমার কিছু গেস্ট আসছিল। লোকজন জমজমাট, মানে সবাই খুব অতিষ্ঠিত হয়ে পড়ছে আর কি, বুঝছো, অতিষ্ঠ হয়ে পড়ছে। এবং এই পাহাড়িকা আবাসিক এলাকাতে একদম সব বাড়িঘর সব ফিল আপ। হ্যাঁ, তো যাই হোক, আশা করি যে হয়তো ইউনিভার্সিটিও খুলে দিবে। ফেসবুকে এটা দেখতেছি যে ফেব্রুয়ারিতে খুলে দেওয়ার সম্ভাবনা আছে, এখন আপনারা কতটুকু জানেন? না, ও তো আমরা তেমন কিছু জানি টানি না, যা হবার হবে, অসুবিধা নেই। আমাদের যেহেতু কোর্সগুলো শেষ হয়ে আসতেছে, খোলা মাত্র তোমাদের পরীক্ষাতে হয়তো ডিপার্টমেন্ট ব্যবস্থা করতে পারবে। যাই হোক, তো আমাদের অনেক স্যার, কোর্স এখনো আমাকে শুরু শোনা হয় যাচ্ছে নাই স্যার? শুরুই হয় নাই স্যার। আচ্ছা আমি দাঁড়াও রেকর্ডটা অফ করে দিই।